ডেপথ অফ কোরআন ইউটিউব চ্যানেলের সম্মানিত দর্শক শ্রোতাগণের প্রতি সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে তারিখটি গুরুত্বপূর্ণ। খ্রিস্টীয় ক্যালেন্ডারে জুন মাসের 5 তারিখ 2025 খ্রিস্টাব্দ, বাংলা ক্যালেন্ডারে জ্যৈষ্ঠ মাসের 22 তারিখ 1432 বাংলা সন বা বঙ্গাব্দ, এবং সৌদি আরব ও পৃথিবীর অনেক জায়গায় অনুষ্ঠিত হিজরি ক্যালেন্ডার বা চন্দ্র বছরের হিসাব অনুযায়ী আজকে জিলহজ মাসের 9 তারিখ, কিন্তু বাংলাদেশে হিজরি ক্যালেন্ডার অনুযায়ী আজকে জিলহজ মাসের 8 তারিখ 1446 হিজরি, বছরের শেষ মাস, পবিত্র হজের মাস। আজকে সৌদি আরবের মাটিতে পবিত্র মক্কানগরীর অদূরে অবস্থিত আরাফাতের ময়দানে লক্ষ লক্ষ হাজিগণ সমবেত হয়েছেন। সে আরাফাতের ময়দানে সমবেত হওয়া হজের প্রথম এবং প্রধান অংশ, ফরজ। ওকুফে আরাফাত বা আরাফাতে অবস্থান। তাই আজকের দিনটির নাম আরাফাত দিবস। আজকের আরাফাত দিবসে আমাদের পবিত্র কোরআন তেলাওয়াতে ডেপথ অফ কোরআন চ্যানেলের 83তম পর্ব আপনাদের সামনে উপস্থাপন করব ইনশাআল্লাহ। এই পর্বে আয়াত 43 থেকে আয়াত 63 পর্যন্ত আমরা তেলাওয়াত করব সূরা ইউনুস, 10ম সূরা। এখানে মৌলিকভাবে বিগত আয়াতগুলির মতো আল্লাহ রব্বুল আলমিনের আনুগত্য স্বীকার ও পরকালে বিশ্বাস করার আহ্বান জানানো হচ্ছে বারবার মানুষের প্রতি। মুশরিকগণ যে সকল অভিযোগ আনত কোরআনের বিরুদ্ধে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে, সেই অভিযোগগুলো খণ্ডন করা হচ্ছে আয়াতগুলিতে, এবং তাদেরকে সাবধান করা হচ্ছে যে কী কী ক্ষতিতে তারা পড়বে যদি বিশ্বাস না করে। এবং আজকের তেলাওয়াতের শেষাংশে আছে কোনো কিছুকে বৈধ বা অবৈধ বলার এখতিয়ার একমাত্র আল্লাহর, অর্থাৎ হালালকে হারাম ঘোষণা করা বা হারামকে হালাল ঘোষণা করার এখতিয়ার একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের, এবং মানুষের কর্মফল মানুষ পাবে আখেরাতে, ইত্যাদি আলোচনা আছে। আমরা সূরা ইউনুসের আলোচনা শুরু করার প্রথম পর্বে এবং 82তম পর্বে শানে নজুল এবং অন্যান্য প্রাসঙ্গিক বিষয় আলোচনা করেছি। এখন তেলাওয়াত পর্বে যাচ্ছি। তার আগে দরুদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। اللهم صل على سيدنا محمد وعلى اللهم صل على سيدنا محمد وسيلتي إليك وآله وسلم. اللهم صل على سيدنا محمد وسيلتي إليك وآله وسلم. اللهم صل على سيدنا محمد وسيلتي إليك وآله وسلم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله لا يظلم الناس شيئا ولكن الناس أنفسهم يظلمون. ويوم يحشرهم كأن لم يلبثوا إلا ساعة من النهار يتعارفون بينهم قد خسر الذين كذبوا بلقاء الله وما كانوا مهتدين. وَإِمَّا نُرِيَنَّكَ بَعْضَ الَّذِينَ نَعِدُهُمْ أَوْ نَتَوَفَّيَنَّكَ فَإِلَيْنَا مَرْجِعُهُمْ ثُمَّ اللَّهُ شَهِيدٌ عَلَى مَا يَفْعَلُونَ. وَلِكُلِّ أُمَّةٍ رَسُولٌ فَإِذَا جَاءَ رُسُلُهُمْ قُضِيَ بَيْنَهُمْ بِالْقِسْطِ وَهُمْ لَا يُظْلَمُونَ.
ويقولون متى هذا الوعد إن كنتم صادقين قل لا أملك لنفسي ضرا ولا نفعا إلا ما شاء الله لكل أمة أجل إذا جاء أجلهم فلا يستأخرون ساعة ولا يستقدمون قل أرأيتم إن آتاكم عذابه بياتا أو نهارا ماذا يستعجل منه المجرمون أثم إذا ما وقع آمنتم به أنا وقد كنتم به تستعجلون ثم قيل للذين ظلموا ذوقوا عذاب الخلد هل تجزون إلا بما كنتم تكسبون ويستنبئونك أحق هو قل إي وربي إنه لحق وما أنتم بمعجزين ولو أن لكل نفس ظلمت ما في الأرض لافتدت به وأسروا الندامة لما رأوا العذاب وقضي بينهم بالقسط وهم لا يظلمون ألا إن لله ما في السماوات والأرض ألا إن وعد الله حق ولكن أكثرهم لا يعلمون هو يحيي ويميت وإليه ترجعون يا أيها الناس قد جاءتكم موعظة من ربكم وشفاء لما في الصدور يا أيها الناس قد جاءتكم موعظة من ربكم وشفاء لما في الصدور وهدى ورحمة للمؤمنين يا أيها الناس قد جاءتكم موعظة من ربكم وشفاء لما في الصدور وهدى ورحمة للمؤمنين قل بفضل الله وبرحمته فبذلك فليفرحوا هو خير مما يجمعون قل أرأيتم ما أنزل الله لكم من رزق فجعلتم منه حراما وحلالا قل الله أذن لكم أم على الله تفترون وما ظن الذين يفترون على الله الكذب يوم القيامة إن الله لذو فضل على الناس ولكن أكثرهم لا يشكرون وما تكونوا في شان وما تتلو منه من قرآن ولا تعملون من عمل إلا كنا عليكم شهودا إذ تفيضون فيه وما يعزب عن ربك من مثقال ذرة في الأرض ولا في السماء ولا أصغر من ذلك ولا أكبر إلا في كتاب مبين ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون الذين آمنوا وكانوا يتقون الذين آمنوا وكانوا يتقون
সাদাকাল্লাহুল মাওলানা আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়্যুল করিম। আমরা এখন বাংলা অর্থ উপস্থাপন করছি। আয়াত 44 নিশ্চয়ই আল্লাহ মানুষের প্রতি কোনো জুলুম করেন না। হ্যাঁ, মানুষই নিজেদের আত্মাগুলোর উপর জুলুম করে। আয়াত 45 এবং যেদিন তাদেরকে উঠাবেন সেদিন তাদের মনে হবে যেন তারা পৃথিবীতে ছিলই না, কিন্তু ছিল মাত্র এই দিনের একটা মুহূর্তকাল। তারা পরস্পরের মধ্যে পরিচয় করবে। সম্পূর্ণ ক্ষতির মধ্যে রয়েছে ওই সব লোক যারা আল্লাহর সাথে সাক্ষাৎ করাকে অস্বীকার করেছে এবং তারা হিদায়াতের উপর ছিল না। আয়াত 46 এবং যদি, হে হাবিব, আমি আপনাকে দেখিয়ে দেই কিছু তা থেকেই যা তাদেরকে প্রতিশ্রুতি দিচ্ছি, অথবা আপনাকে প্রথমেই নিজের নিকট ডেকে নেই, যে কোনো অবস্থাতেই তাদেরকে আমার দিকে ফিরে আসতে হবে। অতঃপর আল্লাহ সাক্ষী তাদের কার্যাদির উপর। এবং প্রত্যেক উম্মতের মধ্যে একজন রসুল হয়েছেন। যখন তাদের রসুল তাদের নিকট আসতেন তখনই তাদের উপর ন্যায়ভাবে মীমাংসা করে দেওয়া হতো এবং তাদের উপর জুলুম হতো না। আয়াত 48 এবং তারা বলে, এই প্রতিশ্রুতি কবে বাস্তবে আসবে যদি তোমরা সত্যবাদী হও। আয়াত 49 আপনি বলুন, আমি নিজের ভালো মন্দের সত্তাগতভাবে কোনো ক্ষমতা রাখি না, কিন্তু যা আল্লাহ ইচ্ছা করেন, অর্থাৎ আল্লাহ রব্বুল আলামিন যা ইচ্ছা করেন তা ব্যতীত আমি নিজের ভালো মন্দের কোনো ক্ষমতা রাখি না। প্রত্যেক দলের একটা প্রতিশ্রুতি রয়েছে। যখন তাদের প্রতিশ্রুতি আসবে তখন একটা মুহূর্ত না পেছনে হটবে না সামনে বাড়বে। আপনি বলুন, হ্যাঁ বলতো, যদি তার শাস্তি তোমাদের উপর রাতে এসে পড়ে অথবা দিনের বেলায়, তবে তাতে অপরাধীরা কোনো বস্তু ত্বরান্বিত করতে চায়। আয়াত 51 তবে কি যখন ঘটে যাবে তখনই সেটা বিশ্বাস করবে? এখনই কি মেনে নিচ্ছ? প্রথমে তো এটা ত্বরান্বিত করতে চাচ্ছিলে। আয়াত 52 অতঃপর জালিমদেরকে বলা হবে, স্থায়ী শাস্তি আস্বাদন করো, তোমাদের অন্য কোনো প্রতিফল মিলবে না, কিন্তু সেটাই যা তোমরা উপার্জন করতে। আয়াত 53 এবং তারা আপনার নিকট জানতে চাইবে, সেটা কি সত্য? আপনি বলুন, হ্যাঁ আমার রবের শপথ, নিশ্চয়ই নিশ্চয়ই সেটা সত্য এবং তোমরা কিছুতেই অক্ষম করতে পারবে না। আয়াত 54 এবং যদি প্রত্যেক অত্যাচারী সত্তা পৃথিবীতে যা কিছু আছে সব কিছুর মালিক হতো, তবে অবশ্যই সে নিজ সত্তাকে মুক্ত করার জন্য তা দিয়ে দিত এবং অন্তরে চুপে চুপে লজ্জিত হবে যখন শাস্তি দেখবে, আর তাদের মধ্যে ন্যায়ভাবে মীমাংসা করে দেওয়া হবে এবং তাদের উপর জুলুম হবে না। শুনে নাও, নিশ্চয়ই আল্লাহরই যা কিছু আসমান সমূহের মধ্যে রয়েছে এবং জমিনে। শুনে নাও, নিশ্চয়ই আল্লাহর প্রতিশ্রুতি সত্য, কিন্তু তাদের মধ্যে অনেকের নিকট খবর নেই। আয়াত 56 তিনি জীবন দান করেন ও মৃত্যু ঘটান এবং তারই প্রতি তোমরা প্রত্যাবর্তিত হবে। আয়াত 57 বহুল শ্রুত, অনেকবার শোনা গিয়েছে, আমরা মাহফিলে শুনেছি, ইউটিউবে শুনেছি, হযরত মাওলানা সাহেবগণের থেকে শুনি পবিত্র কোরআনের এই আয়াতটি।
হে মানবকুল, তোমাদের নিকট তোমাদের রবের পক্ষ থেকে উপদেশ এসেছে ও অন্তরগুলোর বিশুদ্ধতা, হিদায়াত এবং রহমত ঈমানদারদের জন্য। ইয়া আইয়ুহান নাসু ক্বাদ জাআতকুম মাউইযাতুম মির রাব্বিকুম ওয়া শিফাউল লিমা ফিস সুদুরি ওয়া হুদাম ওয়া রাহমাতুল লিল মুমিনিন। পবিত্র কোরআন হচ্ছে রবের পক্ষ থেকে, আমাদের সৃষ্টিকর্তার পক্ষ থেকে, আমাদের প্রতিপালক পালনকারী মহান আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে মানব জাতির জন্য উপদেশ এবং অন্তরগুলোর বিশুদ্ধতার চিকিৎসা এবং হিদায়ত এবং রহমত ঈমানদারদের জন্য। আয়াত 58, আপনি বলুন, আল্লাহরই অনুগ্রহ ও তারই দয়া, সেটারই উপর তাদের আনন্দ প্রকাশ করা উচিত, তা তাদের সমস্ত ধন দৌলত অপেক্ষা শ্রেয়। আয়াত 59, আপনি বলুন, হ্যাঁ বলো তো, যা আল্লাহ তোমাদের জন্য রিজক অবতারণ করেছেন তাতে তোমরা নিজেদের পক্ষ থেকে হারাম ও হালাল স্থির করে নিয়েছ। আপনি বলুন, আল্লাহ কি তোমাদেরকে সেটার অনুমতি দিয়েছেন, না তোমরা আল্লাহর প্রতি মিথ্যা রচনা করছো? আয়াত 60, এবং যারা আল্লাহ সম্বন্ধে মিথ্যা রচনা করে, কিয়ামতে তাদের কি অবস্থা হবে সে সম্পর্কে তাদের কি ধারণা আছে? নিশ্চয়ই আল্লাহ মানুষের উপর অনুগ্রহ করেন, কিন্তু তাদের অধিকাংশই কৃতজ্ঞতা প্রকাশ করে না। এবং আপনি যে কোনো কর্মে রত হন, 61 নম্বর আয়াত, এবং আপনি যে কোনো কর্মে রত হন ও তার পক্ষ থেকে কিছু কোরআন পাঠ করুন, এবং তোমরা যে কোনো কাজ করো, আমি তোমাদের উপর সাক্ষী থাকি যখন তোমরা সেটা আরম্ভ করো। আর আপনার রবের নিকট থেকে কোনো অনুপরিমাণ বস্তুও অগোচর নয় পৃথিবীতে, না আসমানের মধ্যে, এবং না তদপেক্ষা ক্ষুদ্রতর আর না তদপেক্ষা বৃহত্তর কোনো বস্তুই নেই যা এক সুস্পষ্ট কিতাবের মধ্যে নেই। আয়াত 62, শুনে নাও, নিশ্চয়ই আল্লাহর অলিগণের না কোনো ভয় আছে না কোনো দুঃখ, ওইসব লোক যারা ঈমান এনেছে এবং খোদা ভীতি অবলম্বন করে। আয়াত 62 এবং 63 একসঙ্গে পড়ছি। শুনে নাও, নিশ্চয়ই আল্লাহর অলিগণের না কোনো ভয় আছে না কোনো দুঃখ, ওইসব লোক যারা ঈমান এনেছে এবং খোদা ভীতি অবলম্বন করে। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লাহুম ইয়াহজানুন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। আজকের আলোচনা এখানেই শেষ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।